পাহাড় ও নদীর অপরূপ সৌন্দর্য একসাথে উপভোগ করতে আজকে আমরা যাচ্ছি সিলেট। সিলেট ট্যুরকে আমরা 2 দিনে ভাগ করি। সিলেট ট্যুরের আজকের প্রথম দিনে ঘুরে দেখব রাতারগুল, বিছানাকান্দি ও ভোলাগঞ্জ সাদা পাথর। এই ট্যুরের আমাদের ভ্রমণের যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আমরা প্রথমে কমলাপুর রেল স্টেশন থেকে উপবন এক্সপ্রেসের রাত 8:30টার সিলেটের উদ্দেশ্যে টিকিট কাটি। টিকিটের মূল্য জনপ্রতি 350 টাকা। ট্রেন থেকে নেমে আমরা 1500 টাকায় সারাদিনের জন্য একটি সিএনজি ভাড়া করি। সিএনজি করে আমরা প্রথমে যাই পাঞ্ছি রেস্টুরেন্টে। সকালের নাস্তা শেষ করে আমরা হোটেলে যাই। ডাব্লু হোটেলে 1500 টাকায় রুম ভাড়া করেছিলাম। হোটেলটি মাজারের 1 নম্বর গেটের সামনে অবস্থিত। আমাদের এই 1500 টাকার মধ্যে সকালের নাস্তা অ্যাড ছিল। হোটেল থেকে ফ্রেশ হয়ে আমরা রাতারগুলের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। রাতারগুল এসে প্রথমে আমরা একটি নৌকা ভাড়া করি। নৌকা ভাড়া ছিল 980 টাকা। একটি নৌকায় সর্বোচ্চ 6 জন ওঠা যায়। রাতারগুলের প্রাকৃতিক পরিবেশ ছিল অনেক সুন্দর। সাথে আমাদের মাঝি ভাইয়ের সিলেটি গান রাতারগুলের সৌন্দর্য আরও কয়েক গুণ বাড়িয়ে দিয়েছিল। বাবা লন্ডনে আরে মামা তখন সৌদি আরে সাসা দুবাই আমেরিকা তখন আমার ফন্দুই ভাই মামা তখন সৌদি আরে সাসা দুবাই আমেরিকা তখন আমার ফন্দুই ভাই আরে লেটেস্ট মডেল মোবাইল দিব হাওয়াই মুভি রানী ও পুরি খোয়া মারে বালা পাউনি আমার সিলেটে বাবা লন্ডনে ও পুরি খোয়া মারে বালা পাউনি আমার সিলেটে বাবা লন্ডনে। রাতারগুল ভ্রমণ শেষে আমরা বিছানাকান্দির উদ্দেশ্যে যাত্রা শুরু করি। বিছানাকান্দি বোট ভাড়া ছিল 2700 টাকা। বিছানাকান্দি ঘন্টা 2 থেকে আমরা ভোলাগঞ্জ সাদা পাথরের উদ্দেশ্যে যাত্রা শুরু করি। ভোলাগঞ্জ সাদা পাথর এসে আমরা দুপুরের খাবার খাই। আমরা 4 জন খাই, 700 টাকা খরচ হয়। তারপর আমরা 800 টাকা দিয়ে বোট ভাড়া করি। ভোলাগঞ্জ সাদা পাথর পৌঁছাই। ঘোরাঘুরি শেষ করে আমরা আবার হোটেলে ফিরে আসি। এভাবেই আমাদের প্রথম দিনের ঘোরাঘুরি শেষ হয়। আপনারা চাইলে বিছানাকান্দি না গিয়ে ভোলাগঞ্জ সাদা পাথর যেতে পারেন। বিছানাকান্দির বোট ভাড়া অনেক নিয়ে থাকে।